হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10 এর ম্যাথ বইয়ের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম কিছু অঙ্কগুলো প্রথম চ্যাপ্টার কিছু অঙ্ক করেছি। আজ আমরা তারপর থেকে কন্টিনিউ করব। তো দেখো, প্রথম কোন অঙ্কগুলো করানো হয়ে গেছিল? প্রথম দাগের 4 পর্যন্ত করানো হয়েছে। আজকে আমরা কোথা থেকে শুরু করব? আজকে আমরা 5-এর দাগের থেকে শুরু করব। তো 5-এর প্রথম দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। এখানে গঠন করতেই বলছে, সমাধান করতে বলিনি, কিন্তু আমরা সমাধান করব। গঠনের পরে কি করব? সমাধানও করব। তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা একটু পড়ার চেষ্টা করো, ততক্ষণ আমি কালিটা চেঞ্জ করে নিই। তো আমরা কোন কালি নিলাম? রেড কালার নিলাম। তো দেখো, প্রথম যেটা রয়েছে বলছে 42কে 5-এর একের দাগেরটাই, 5-এর একের দাগ 5 এই 1 কি বলছে? 42কে দুটি অংশে, বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যার এক অংশ অপর অংশের বর্গের সমান। যার এক অংশ অপর অংশের বর্গের সমান। আমি বললাম যে আমি 36কে দুটো অংশে ভাগ করব। 36কে দুটো অংশে ভাগ করলে যদি আমি একটা অংশ ধরে নিই 20, তাহলে আর একটা কত হবে? আর একটা হবে 16। কি করে? এই 36 থেকে 20 বাদ দিতে হবে। তাহলে কি আসলো? 16। আমি যদি বলি একটা অংশ 56, একটা সংখ্যা কত? 56। যার একটা অংশকে আমি 30 ধরে নিলাম, তাহলে অপর অংশ তোমরা বলবা 26। কি করে আসছে 26টা? 26টা এসছে 56 থেকে কত বাদ দিতে হবে? 30। তাহলে কত হচ্ছে? 26। তাহলে যদি আমরা একটা অংশ x ধরে নিই, তাহলে যদি একটা অংশ x ধরবো, তাহলে কোনটাকে ভাঙছি? আমি 42কে ভাঙছিলাম। তাহলে 42কে যদি ভাঙি আর একটা অংশ যদি আমি x ধরি, তাহলে আর একটা অংশ কি হবে? আর একটা অংশ কত হবে? 42 মাইনাস এক্স। যেরকম 36-এর একটা অংশ কত? 20 ধরেছি, তাহলে একটা অংশ কি হবে? 36 মাইনাস 20। তাহলে একটা অংশ x ধরলে আরেকটা কত হবে? 42 মাইনাস এক্স। তাহলে আমরা কি লিখছি? ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যা x। অতএব অপর সংখ্যাটি কি হবে তাহলে? অতএব অপর সংখ্যাটি, কত এসছে আমাদের? 42 মাইনাস এক্স। অপর সংখ্যাটি আমাদের কত এসছে? 42 মাইনাস এক্স। এইবার প্রশ্ন অনুযায়ী আমরা করব। তো প্রশ্ন অনুযায়ী করার জন্য আমরা প্রশ্ন অনুযায়ী লিখে নিই, তারপর প্রশ্ন বুঝে বুঝে আমাদের করতে হবে। কি বলতে চাচ্ছে প্রশ্ন? প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নানুসারে কি বলছে দেখো। প্রশ্নানুসারে মানে প্রশ্ন অনুযায়ী, অ্যাকর্ডিং টু কোশ্চেন। 42কে দুটো অংশে ভাগ করা হয়েছে, যার নাম কি? একটা এক্স আর একটা কত? 42 মাইনাস এক্স। 42কে আমরা দুটো অংশে ভাগ করেছি, একটা অংশের নাম এক্স আর একটা অংশের নাম কত? 42 মাইনাস এক্স। এইবার বইয়ে কি বলছে? বলছে বিভক্ত করো যাতে এক অংশের বর্গ, এই যে এই জায়গাটা দেখো, এক অংশের বর্গ মানে কি? একটা অংশকে বর্গ করো, এক অংশের বর্গ অপর অংশের বর্গের সমান। অপর অংশের বর্গের সমান। এক অংশের বর্গ অপর অংশের কি রয়েছে? অপর অংশের বর্গের সমান। এক অংশ কোনটা? একটা তো এক্স, তাহলে এক্স এর বর্গ কত হবে? এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার। এক্স এর বর্গ মানে স্কোয়ার, তাকে স্কোয়ার করে দাও। এর সাথে সমান করতে হবে কোনটা? এর সাথে সমান করতে হবে অপর অংশ মানে কোনটা? 42 মাইনাস এক্স, তার হোল স্কোয়ার। এটা সমান করো। এইটাই প্রশ্ন। তাহলে দেখো আমরা কি করছি, এটাকে এক্স স্কোয়ারের মতো লিখে রাখবো। এইদিকে 42 মাইনাস এক্সটাকে সূত্রে ভাঙার চেষ্টা করব। আর আগের দিনকেই এ প্লাস বি সূত্র বলেছিলাম, আজকে এ মাইনাস বি সূত্র বলবো। এ মাইনাস বি এর সূত্র কি হয়? এ মাইনাস বি এর সূত্র কি হয়? সব সেম হবে, খালি প্লাসের জায়গায় মাইনাস। তার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত? 42। বি মানে কত? এ মানে 42, বি মানে কত? বি মানে এক্স। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? 42-এর স্কোয়ার লিখতে পারি, 42-এর স্কোয়ার। তারপর কি হবে? মাইনাস 2, এ মানে কত? 42, বি মানে কত? এক্স, প্লাস বি স্কোয়ার মানে কোনটা? এক্স স্কোয়ার। সমান চিহ্নের উভয় দিকে কোনটা সেম আছে সেটা কেটে দাও। সেম কোনটা রয়েছে? এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার সেম আছে, তাহলে এই দুটো কেটে দিলাম। তাহলে এখানে তো কিছু নেই মানে কি রয়েছে? জিরো রয়েছে। কিছু নেই মানে কি রয়েছে? জিরো রয়েছে। আর 42-এর স্কোয়ার কত হবে? 42-এর স্কোয়ার মানে দুটো 42 গুণ করো। তাহলে 42 আর 42 গুণ করলে কত হবে? দেখো, 2 দোকানে 4, 4 দোকানে কত হবে? 8 হবে। এটা দিয়ে গুণ করলে 4 দোকানে 8 হবে, আর 4 4 16 হবে। তাহলে যোগ করো,
এটা 4 আসছে, 8 আর 8 কত 16, 6 হাতে কত 1, তাহলে এটা 7 হলো আর কত 1, তার মানে 1700 কত আসছে 64। তাহলে এটা 1764 মাইনাস এই দুটো গুণ করো, কত আসছে 2 দোকানে 4 আর 4 দোকানে 8, 84x আসছে। তারপরে আমরা তাহলে কি করব, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসছি, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসছি, মাইনাসটা এই পাশে আসলে কি হবে 84x ইকুয়াল টু কত আছে 1764। আমাদের এবার কি নিতে হবে, পেজ নিতে হবে, স্লাইড নিয়ে নিতে, স্লাইড নিলাম। এবার দেখো এটাতে আগের অঙ্কের স্লাইড এটা, তার মানে 84x ইকুয়াল টু 1764 এসছে আমাদের, আমাদের এসছে 84x ইকুয়াল টু 1764, 1764, বা x ইকুয়াল টু কত হবে 1764 বাই 84, একে একবারে ভাগ করে দেব, তো ভাগ এখানে করে দেখিয়ে দিচ্ছি, 1764 বাই 84, মানে ভাগ করছি 2 দিয়ে দিচ্ছি, 2 ঘর যাবে, 4 দোকানে কত হয় 8 হয়, 21 বার যাবে, একবারে বললে 21 বার, আমি দেখে দিচ্ছি 4 দোকানে কত 8, 8 দোকানে কত 16, তাহলে এটা কত আসছে 8 আসছে বিয়োগ করে, 176 থেকে 168 বাদ দিলে কত হয় 8 হয়, আর এটা কত আসছে 4 নামলো, তাহলে কত আসবে 1 ঘর যাবে, তো 64 84 কে 84, তাহলে এইটা দিয়ে কাটলে 84 দিয়ে কাটলে কত হবে 21, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে 21, তার মানে একটা সংখ্যা কত এসছে আমাদের 21, তাহলে অপর সংখ্যা কত হবে 42 মাইনাস 21 মানে কত 21 হবে, তার মানে একটি সংখ্যা, অতএব সংখ্যাটি হলো, বা একটি সংখ্যা, অতএব সংখ্যাটি হলো 21, এবং অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কত হবে 42 মাইনাস এক্স ছিল, এক্স এর জায়গায় কত বসাবো আমরা 21 বসাবো, 42 মাইনাস এক্স ছিল, এই যে 42 মাইনাস এক্স আমরা এখানে করেছিলাম 42 মাইনাস এক্স, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো 21 বসাবো, তাহলে এক্স এর জায়গায় কত বসিয়েছি আমরা 21 বসিয়েছি, এক্স এর জায়গায় আমরা কত বসিয়েছি 21 বসিয়েছি, তাহলে 21 বসালে কত আসছে 21, তাহলে সংখ্যা দুটো কত 21 ও 21। তারপরে দুয়েরটা দেখো, 5-এর দুয়েরটা কি বলছে, 5-এর 2, 5-এর 1 হয়ে গেছে, 5-এর 2, 5-এর 1-এরটা স্টার বসবে কারণ ইম্পর্টেন্ট অঙ্ক, 5-এর 2-এরটাও স্টার বসবে, আর 5-এর 3-এরটাও স্টার বসবে। 5-এর 2-এরটা কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ক্রমিক মানে কি পরপর, ক্রমিক মানে কি পরপর, পরপর মানে কি পরপর অযুগ্ম সংখ্যা না, পরপর অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা কোনগুলো শুরু হয় 1 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়, 9 হয়, 11, অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, মানে কি মানে অড নাম্বার। কি করে বুঝবো, যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না, যেসব সংখ্যাকে কি 2 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাদের কি বলে অযুগ্ম সংখ্যা বলে। আর এদের ক্রমিক বলেছে মানে কি পরপর, 1-এর পরে 3 হবে, 3-এর পরে 5 হবে, 5-এর পরে 7 হবে, 7-এর পরে 9, তুমি 5-এর পরে ডাইরেক্ট 9 বলতে পারো না, তাহলে 7 মিসিং, তাহলে এটা ক্রমিক হবে না, তাহলে এটা আর ক্রমিক হবে না, 5-এর পরে কত হবে 7 হবে, তারপরে 9 হবে, এটা হচ্ছে ক্রমিক। তাহলে আমি যদি একটা সংখ্যা বলেছে, দুটো ক্রমিক সংখ্যার গুণফল বলেছে না, আমি যদি একটা সংখ্যা 7 নিয়ে নিই, পরেরটা কত হবে 9 হবে, তুমি বলবা কি করে এসছে, 7-এর সাথে 2 যোগ করেছি, 2 কোথা থেকে আসছে 2 এসছে, এদের গ্যাপ, এই সংখ্যাগুলোর গ্যাপ কত রয়েছে, এদের বিয়োগফল কত 2, এই সংখ্যাগুলোর গ্যাপ কত রয়েছে 2, এই সংখ্যাগুলোর গ্যাপ কত 2, এই সব সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ কত রয়েছে 2 রয়েছে, তার মানে একটা সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যার সাথে 2 যোগ করলে তবে তুমি নেক্সট সংখ্যা পাবা, যেমন 9 রয়েছে, 9-এর পরে কত যোগ করবা 9 রয়েছে, 9-এর পরে 2 যোগ করলে কত হবে 11 হবে, 11-এর সাথে 2 যোগ করলে কত হবে 13 হবে, এগুলো সব যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তাহলে আমি যদি একটা সংখ্যা x বলতাম, একটা সংখ্যা x ধরতাম, তাহলে আরেকটা সংখ্যা কত হতো, তুমি অবশ্যই বলবে x প্লাস 2, কত হবে x প্লাস 2, একটা সংখ্যা x ধরলে আর একটা সংখ্যা x প্লাস 2 হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যা x, তাহলে অতএব অপর সংখ্যাটি কত আসছে, অপর সংখ্যাটি x প্লাস 2, অপর সংখ্যাটি কত আসছে আমাদের x প্লাস 2। এইবার বলছে এই দুটো সংখ্যার গুণফল,
দুটো সংখ্যার গুণ মানে এইটা আর এটাকে গুণ করো, এইটাকে আর এটাকে গুণ করো। তাহলে প্রশ্ন অনুযায়ী লিখতে পারি, বা প্রশ্ন অনুসারেও লিখতে পারি। প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে কি এই দুটো সংখ্যার গুণ, গুণ বলতে এক্স ইন্টু এক্স প্লাস টু, এটাই তার গুণফল বোঝায়। গুণ করলে একটা মান পেতাম, সেই মানটাই বই বলে দিয়েছে কত, 143। সেই মানটাই বই বলে দিয়েছে কত, 143। তাহলে এখান থেকে আমরা গুণ করছি, এই এক্স দিয়ে এইটাকে গুণ করো, এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। প্লাস কি কোনো হলো, কেন এর আগে প্লাস রয়েছে, এর আগে কি রয়েছে প্লাস, এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে কত হবে, প্লাস হবে। আর এক্স হচ্ছে কার পাশে গিয়ে বসবে, এক্স টু টু এর পাশে, তাহলে 2x হলো, সমান সমান কত আসছে, 143। বা এক্স স্কোয়ার প্লাস 2x, এইটা এই পাশে আসলে এখানে কত রয়েছে, প্লাস রয়েছে, প্লাস এই পাশে আসলে কি হবে, মাইনাস, মাইনাস আসলে কত হবে, 143 হবে। এইটা সমান সমান কত, 0। এইবার এইটাকে ভেঙে আমাকে দুই মেলাতে হবে, আবার মিডিল টার্ম করতে পারো, অথবা আর একটা ফর্মুলা রয়েছে শ্রীধর আচার্যের সূত্র, যেটা আমরা এই চ্যাপ্টারেই শিখবো শেষের দিকে। সেই ফর্মটা কি ছিল, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, পুরোটা বাই 2a। এইটা দিয়ে আমরা অঙ্কটা করব না এখানে, আমরা ইজিটা দিয়ে করব, সেটা হচ্ছে মিডল টার্ম, যেটা নিচু ক্লাসেও শিখে এসছো। তাহলে দেখো, এটা আমরা শেখাবো যখন ওই চ্যাপ্টার, ওই টপিকটা আসবে, শ্রীধর আচার্যের টপিকটা আসবে, তখন ওখানে আমরা প্র্যাকটিস করবো। তো দেখো, সবার শেষে গিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143। আমাদের আবার একটা পেজ নিয়ে নিতে হবে, তাহলে এইটার পরে, 5-এর পরে এই পেজটা, এই পেজটা না, এই পেজটা নিতে হবে, ওটাতে অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। তাহলে 5-এর 2 এর পরে এই পেজটা নিচ্ছি, আর সবার শেষে গিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143। তাহলে ওই লাইনটা আমরা লিখে নিচ্ছি আবার, সবার শেষে কি এসেছিল, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0 এসেছিল এই লাইনটা। মিল টার্মের নিয়ম কি, মিল টার্মের নিয়ম হচ্ছে এখানে যা আছে তাই বসাও, এক্স স্কোয়ার, এখানে যা আছে তাই বসাতে হয়, এখানেও যা আছে তাই বসাতে হয়, এখানেও যা আছে তাই বসাতে হয়। তাহলে চেঞ্জ কি করব, তাহলে এইটা চেঞ্জ করতে হবে, এইটা, এই জায়গাটার বদলে অন্য কিছু লিখতে হবে। তাহলে কি দেখো, এখানে কত আছে, এখানে যা থাকে সেইটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগের সাথে গুণ হয়। এক্স স্কোয়ারের সহগ কত, আগের দিনকে আমরা বলেছি এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সামনে যা থাকবে সেটা তার সহগ, এক্স এর সামনে যা থাকবে সেটাই তার সহগ। আর কি, এটা কনস্ট্যান্ট রাশি। সহগ বলতে আমি আরেকবার এখানে ক্লিয়ার করে দিই, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত হবে, এর সামনে যা রয়েছে কত আছে, 1 রয়েছে, তাহলে প্লাস 1। যারা আগের ক্লাসটা দেখেছে তারা পারবে, এক্স এর সহগ কত, প্লাস 2। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে, তোমরা কমেন্টে জানাও, এটা কমেন্টে লেখো, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে, কমেন্টে লেখো। তো দেখো, এইটা আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আমরা কি করছি, এই 143 সাথে এক্স স্কোয়ারের সহগ কত, 1, 1 থাকলে কোনো দরকার নেই, ডাইরেক্ট এটাই বসাবা, কত আছে 143, আর অন্য কিছু থাকলে গুণ করে দিতাম। তাহলে কত দিয়ে যাবে, এখানে সবার সাথে 3 রয়েছে, তাহলে 3 দিয়ে তো ভাগ যাবে না, 3 রয়েছে, 3 আর 4 7, 1 8 যাবে না, তাহলে কি করছি আমি 11 দিয়ে দিচ্ছি, 11 কে কত, 11। তাহলে 14 থেকে 11 বাদ দিলে কত নামে, 3 নামে, 3 আর 3 মানে কত, 33, 3 11 কত, তাহলে 33। যারা বুঝলে না ভাগটা, তারা এইটা খেয়াল করো আমি কি করতে চাচ্ছি, 11 রয়েছে, 11 কে 11, 3 নামছে, এই 3 নামালাম, 3 11 কত আসছে, 33। তাহলে 11 আর 13 এসছে, তাহলে 13 থেকে 11 যদি বাদ দিই, আমার কত লাগবে এখানে, 2 লাগবে। তাহলে 13 থেকে 11 বাদ দিলে কত আসবে, সবসময় বাদ দিতে হবে না, অনেক সময় যোগ করতেও হতে পারে, যোগ আর কি, যোগ আর বিয়োগ করেই দেখতে হবে যে ওই জিনিসটা আসে কিনা, আর ওই দুটো গুণ করে দেখতে হবে যে 143 আসে কিনা।
তাহলে 13 থেকে 11 বাদ দিলে কি 2 আসছে, মিলেছে। আর 13 11 গুণ করলে কত পাবো 143, তাহলে ঠিক আছে। তাহলে কি লিখছি দেখো, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারের পরে প্লাস ছিল, প্লাস এই 2 এর জায়গায় আমরা কত লিখবো, 2 এর জায়গায় আমরা 13 মাইনাস 11 করব। আর বাইরে কি ছিল, বাইরে এক্স ছিল, তো এক্স এক্স এর মতো বসবে। বা এক্স স্কোয়ার থাকলো, এই এক্সটা এর পাশে গিয়ে বসবে, তাহলে কত আসছে 13x হলো। এই এক্স এর পাশে গিয়ে বসবে, মাইনাস কত হলো 11x। এখানে কত রয়েছে মাইনাস 143 সমান সমান 0। এই দুটোর থেকে কত কমন আসছে তাই বলো। এখান থেকে এখানে কটা এক্স, এক্স স্কোয়ার মানে কটা এক্স রয়েছে, দুটো এক্স রয়েছে। আর এখানে কটা এক্স রয়েছে, একটা এক্স। তাহলে একটা এক্স আমরা কমন নিয়ে নিচ্ছি, এখানে যেহেতু দুটো ছিল পড়ে থাকছে একটা। তারপরে কত প্লাস এক্স, এখান থেকে এক্সটা নিয়ে নিয়েছি কমন নিয়ে, মানে এখান থেকে এক্স কমন নিয়েছি, এখান থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে আছে খালি 13 রয়েছে, তাহলে 13 হবে। মাইনাস এই 11 কমন নিয়ে নাও, 11 কমন নিলে এখানে কি পড়ে থাকবে এক্স। আর যেহেতু মাইনাস 11 কমন নিয়েছো, সেহেতু এই মাইনাস আর এই মাইনাস কি করবে, কমনের সময় কি হবে, মানে গুণ হচ্ছে, মাইনাস মাইনাসে কি করবে প্লাস করবে। প্লাস দিয়ে কত পড়ে থাকছে 11, এর থেকে কমন নাও, 11 এখান থেকে কমন নিয়েছো, তাহলে এখানে 11 কমন নাও। 11 কমন নেওয়া মানে বিয়োগ না, 11 কমন নেওয়া মানে 143কে 11 দিয়ে ভাগ। তাহলে 143কে 11 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি 13 পাচ্ছি। তাহলে এখানে কত বসাবো 13 সমান সমান 0। এই দুটো সবসময় সেম হতে হবে, সেম না হলেই বুঝবা তোমার মিলটা ভুল। তাহলে কত আসছে, কমন যাচ্ছে কোনটা, এইটা আর এইটার মধ্যে কোন জিনিসটা সেম রয়েছে, তোমরা বলবা এক্স প্লাস 13, এইটা জিনিসটা সব দুটোর মধ্যে রয়েছে। তাহলে এক্স প্লাস 13টা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি পড়ে রয়েছে, এখানে তো খালি এক্স আছে, ব্র্যাকেট দাও এক্স। এখানে কি রয়েছে -11, তাহলে -11 সমান সমান কত 0। এইবার আমরা জানি যে দুটো রাশির গুণফল মানে এক্স আর ওয়াই এর গুণফল যদি 0 হয়, 9-এ জানতাম, তাহলে এখান থেকে লেখা যায় যে এক্স সমান সমান 0 হবে আর ওয়াই সমান সমান 0 হবে। তাহলে এইটার থেকে আমরা এখানে লিখবো, কি লিখবো, এক্স প্লাস, অতএব কি লিখতে পারি এক্স প্লাস 13 ইকুয়াল টু 0 হবে, এবং এক্স মাইনাস 11 সমান সমান কত হবে 0। এখান থেকে দেখো, বা এক্স ইকুয়াল টু, এই প্লাসটার পাশে গেলে কি হবে -13। তাহলে এক্স এর দুটো মান পেয়েছি, -13 একটা, আর একটা কত পরে দেখছি। তাহলে কি এই মানটা নেব, এই মানটা আমরা নেব না। কেন নেব না, প্রথমেই বলে দিয়েছে প্রশ্নে কেন নেব না, যেহেতু এক্স পজিটিভ, যেহেতু এক্স পজিটিভ। তাহলে আমরা লেখাটা একটু ভুল হয়ে গেল, দেখো যেহেতু, যেহেতু চিহ্ন মানে উপরে দুটো, দুটো ফোঁটা নিচে একটা, যেহেতু কি হবে এক্স প্লাস ভি, যেহেতু এক্স ধনাত্মক ছিল। আর এখান থেকে বা এক্স সমান সমান কত আসছে, মাইনাস টু পাশে গেলে প্লাস, দেখো এই প্লাস এসছে। এইবার বইয়ে আমি কেন বলছি এই মানটা নিইনি, কারণ কি বইয়ে এখানে কি বলে দিয়েছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক, ধনাত্মক মানে কি পজিটিভ সংখ্যা, তাহলে পজিটিভ সংখ্যা মানে কি ওই সংখ্যাটা নেওয়া যাবে না, তাহলে ওই মানটা আমরা নিতে পারবো না, এই মানটা আমরা নেব না। তাহলে সংখ্যা দুটি কি কি হবে, সংখ্যা দুটি কি কি হবে, একটি সংখ্যা তাহলে কত আসছে, অতএব একটি সংখ্যা 13, সরি 13 নয়, একটি সংখ্যা আবার ভুল লিখেছি আমরা, একটি সংখ্যা কত এসছে পজিটিভ যেটা এসছে সেটা, একটি সংখ্যা 11। আর অপর সংখ্যাটি কত আসছে, অপর সংখ্যাটি কি ছিল, অপর সংখ্যাটি এক্স প্লাস 2 ছিল, এক্স এর জায়গায় কত বসাবো 11, তাহলে 11 প্লাস 2 মানে কত 13, তাহলে অপর সংখ্যাটি কত আসছে 13 আসছে। তারপরে নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কোনটা রয়েছে, নেক্সট 5-এর 3-এরটা, এটাও স্টার বসাতে বলেছি। 5-এর 3-এরটাতেও কি রয়েছে, 5-এর 3-এরটা দেখো, 5-এর 3-এরটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। কি রয়েছে দেখো 5-এর 3-এরটাই, 5-এর 3 দুটি ক্রমিক সংখ্যা, এখানে কোনো এখানে কোনো যুগ্ম বা অযুগ্ম বলিনি, এখানে কোনো যুগ্ম বা অযুগ্ম বলিনি। ক্রমিক সংখ্যা কোনগুলো হয়, 1 2 3 4 5 6, মানে পরপর, মানে যদি আমি 7 সংখ্যা ধরি তারপরেরটা তুমি বলবো 8, কত কি করে 7-এর সাথে 1 যোগ করেছো। আমি যদি 9 বলি পরেরটা কত হবে 10, 9 + 1 মানে কত 10, মানে এদের সাথে কত যোগ হবে
ওয়ান যোগ হবে। তার মানে একটা সংখ্যা যদি আমরা এক্স ধরতাম তাহলে অপর সংখ্যাটা কত বলতে তুমি? এক্স প্লাস ওয়ান। অপর সংখ্যাটা কত বলতাম? এক্স প্লাস ওয়ান। তাহলে আমি লিখছি, ধরি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা এক্স, অতএব অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি এক্স প্লাস ওয়ান। অপর সংখ্যাটি কত হবে? এক্স প্লাস ওয়ান। তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে? এইবার প্রশ্ন অনুসারে দেখো, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গ মানে কি? স্কয়ার। সমষ্টি মানে যোগ। মানে এই সংখ্যার বর্গ কত হবে? এর বর্গ কত হবে? এর বর্গ কত হবে? এক্স এর বর্গ কি হয়? এক্স স্কয়ার হয়। এর বর্গ কত হবে? এক্স প্লাস ওয়ান তার হোল স্কয়ার। সমষ্টি মানে কি? এই দুটোকে যোগ করো, যোগ করলে তার মান কত পাবা? 313। তার মানে এই দুটো যোগফল সমান সমান বই দেওয়া আছে 313। তাহলে আমরা কি লিখছি? এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কয়ার সমান সমান কত দেওয়া আছে? 313। বা এক্স স্কয়ারকে আমরা এক্স স্কয়ারের মতো লিখবো, এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র এটা, এ এটা, বি এটা। আর এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি হয়? এ স্কয়ার হয় প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ মানে কত? এক্স স্কয়ার আসলো, প্লাস 2, এ মানে কত? এক্স, বি মানে কত? 1, প্লাস বি স্কয়ার মানে কত? 1 স্কয়ার, সমান সমান কত রয়েছে? 313। বা এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার কেও রাখলাম নিচের মতো। তাহলে এটা কত আসছে? 2x, 2 আর 1 গুণ করলে 2 কে 2, তার সাথে কত আসবে? এক্স আসবে, 2x প্লাস 1 স্কয়ার মানে কত হয়? 1 আর 1, 1 স্কয়ার মানে কত? 1 গুণ 1, তাহলে 1 কে 1 সমান সমান কত আসছে? 313। এ পাশে যা ছিল তাই। তাহলে এইটা দেখো, এক্স স্কয়ার আর এক্স স্কয়ার যোগ করে কত আসছে? 2x স্কয়ার। এটা 2x এর মতো থাক, এটা প্লাস 1 এখানে থাক, এই 313 প্লাস 313 এখানে সব প্লাস রয়েছে, কিছু নেই মানে কি রয়েছে? প্লাস। তাহলে সমান চিহ্নের ওইদিকে প্লাস থাকলে এপাশে আসলে কি হবে? মাইনাস 313 সমান সমান কত? 0। হয়তো পেজ শেষ হয়ে গেছে, দেখো আর পেজ নিতে হবে আমাদের। দেখো সবার শেষ লাইনটা এটা এসছে, সবার শেষের যে লাইনটা এসেছিল সেটা আমরা এখানে লিখছি, 2x স্কয়ার প্লাস 2x মাইন প্লাস 1 না মাইনাস প্লাস 1 মাইনাস কত? 313 সমান সমান 0 ছিল। আমরা একবার দেখে মিলিয়ে নিই একবার। দেখো 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 সমান সমান 0 ছিল। যদি এটা থেকে থাকে তাহলে আমরা এবার কি করতে পারি? মিল টার্ম করবো আবার। 2x স্কয়ারের মতো পড়ে থাক, 2x ও পড়ে থাক, 313 থেকে এক বাদ দিলে কত হয়? 312। 313 থেকে 1 টাকা বাদ দিলে কত হয়? 312 টাকা। এবার বড়র আগে কি রয়েছে? এর আগে যেটা সেটা তার চিহ্ন কত? মাইনাস। আর এই ওয়ান এর চিহ্ন কোনটা? প্লাস। তাহলে এর আগে কি রয়েছে? মাইনাস। তাহলে মাইনাস সমান সমান 0। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে ক্যালকুলেশনটা ইজি হবে। 2 কমন নিলে কত আসছে? এক্স স্কয়ার। 2 কমন নেওয়া মানে প্রত্যেককে 2 দিয়ে ভাগ, তাহলে 2 এখান থেকে তুলে নিয়েছি, তাহলে এই 2 এখান থেকে উঠে চলে যাবে, তাহলে এক্স পড়ে থাকছে। আর 2 দিয়ে একে ভাগ করো, 2 দিয়ে একে ভাগ করলে কত হবে? 15 দোকানে 30 আর 6 দোকানে 12 সমান সমান 0। যাদের একটু অসুবিধা হলো তারা এখানে খেয়াল করো, 312কে 2 দিয়ে ভাগ, কমন মানে 2 দিয়ে ভাগ, কমন মানে যেটা কমন নিচ্ছি সেটা দিয়ে ভাগ, এখানে 2 কমন নিচ্ছি মানে 2 দিয়ে ওইগুলোকে ভাগ করতে হবে। তাহলে 2 এককে 2, কত নামছে? 1 আর 1 11, 5 দোকানে 10, কত নামছে? 1 আর 2, 6 দোকানে কত? তাহলে 12। তাহলে এটা কত আসছে? 6 দোকানে 12 আসছে, তাহলে 156 এসছে। বা এখানে যা আছে তাই লিখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান সমান, এই দুইটাই পাশে আসলে কি হবে? দুইটাই পাশে আসলে ভাগ হবে। যেরকম আমরা একটু আগেই লিখছিলাম যে মনে করো 2x সমান সমান 42 এসছে, তাহলে আমরা কি এরকম ভাবে লিখতে পারি? x সমান সমান 42
এই দুইটা কোথায় আছে, নিচে আসে, এটাকেই ভাগ বলে। তাহলে এই সাথে পুরো জিনিসটার সাথেই তো এটা গুণ অবস্থায় আছে, কত 2। তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, তার মানে 2 নিচে আসবে, উপরে কে থাকবে, 0 হবে। তাহলে 0-কে 2 দিয়ে ভাগ করলে, 0-কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, এনি নাম্বার দিয়ে ভাগ করো, সবসময় কত আসবে, 0 আসবে। তাহলে এই মানটা কত, 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু কত, 0। এবার 156-কে ভেঙে আমাদের কত মেলাতে হবে, 156-কে ভেঙে আমাদের এর সামনে কত রয়েছে, এক্স এর সহগ কত রয়েছে, 1 রয়েছে, তার মানে 1 মেলাতে হবে। 156-কে ভেঙে কত মেলাতে হবে, 1 মেলাতে হবে। তাহলে 156-কে আমরা ভাঙার চেষ্টা করছি, কত দিয়ে দেবো, 2 দিয়ে দিই। 7 দোকানে কত হয়, 14, কত নামছে, 1 আর 6 16, 8 দোকানে 16। 2 দিয়ে কাটলে কত হয়, 3 দোকানে 6, 7-এর থেকে 6 বাদ দিলে কত, 1 আর 18 9, তাহলে 9 দোকানে 18, 3 তেরং কত হয়, 39 হয়, 3 তেরং কত হয়, 39। তাহলে 2 দোকানে 4, 3 4 12, এই তিনটে যদি আমরা গুণ করি, এই তিনটে যদি গুণ করি, কোনটা কোনটা, 2 দোকানে 4, 3 4 12, তাহলে এখানে তিনটে গুণ করলে 12 আসছে, এটা গুণ করলে এটা কত আছে, 13। তাহলে আমি যদি 13 থেকে 12 বাদ দিয়ে দিই, তাহলে 13 মাইনাস 12 করলে কত, 1, আর 13 আর 12 গুণ করে দেখো 156 আসবে। তাহলে আমরা কি করব, বলেছি এখানে যা থাকে তাই লিখতে হয়, এখানেও যা থাকে তাই লিখতে হয়, খালি এর জায়গায়, একের জায়গায় কত লিখবো আমরা, একের জায়গায় আমরা 13 মাইনাস 12 লিখবো। তাহলে ব্র্যাকেটের পাশে কি ছিল, এক্স ছিল, এক্স, তারপর মাইনাস কত, 156 সমান সমান কত হবে, 0, বা এক্স স্কোয়ার, এই এক্স ওর পাশে গিয়ে বসবে, তাহলে কত হবে, 13x হবে, মাইনাস 12x হবে, মাইনাস 156 সমান সমান কত, 0। এই লাইনটা আমি আবার ওখানে লিখছি, সবার শেষ যে লাইনটা এসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে, এই দুটো থেকে কত কমন আসছে, এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে এখানে দুটো এক্স ছিল, একটা এক্স থাকছে, আর এক্স তো তুলে নিয়েছি, তার মানে কি পড়ে আছে, খালি 13 পড়ে রয়েছে, 13। এখান থেকে মাইনাস এক্স এর সামনে যা থাকবে সেটাই কমন নিতে বলেছি, তাহলে কত রয়েছে, -12 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে, এক্স, আর এই মাইনাস আর এই মাইনাসে কি করবে, প্লাস করবে, 12 দিয়ে 156-কে ভাগ করলে কত পাবো, 13 পাবো, সমান সমান 0। কত পাবো, 13 পাবো। আমি বলেছি সবসময় এইটার এটা কি হবে, সেম হবে। তারপরে কি আসছে দেখো, এই দুটো থেকে কত কমন আসছে, এক্স প্লাস 13, তাহলে এক্স প্লাস 13 এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে, এক্স মাইনাস কত, 12 সমান সমান 0। এইবার আমরা জানি দুটো রাশির গুণফল 0 হলে এক্স প্লাস 13 সমান সমান 0 হবে, এবং এক্স মাইনাস 12 সমান সমানও কি 0 হবে। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি, এই প্লাসটার পাশে গেলে -13 হবে, আর এই মানটা আমরা নেব না, কারণ কেন, যেহেতু ধনাত্মক বলেই দিয়েছিল বইয়ে, যেহেতু এক্স সমান সমান প্লাস বি, যেহেতু এক্স ধনাত্মক, এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি, এক্স সমান সমান তাহলে কত পাচ্ছি, 12। তাহলে এইটা একটা উত্তর, তাহলে একটা সংখ্যা কত হবে, 12, আর অপর সংখ্যাটা কত হবে, 12 প্লাস 1 মানে কত, 13। তাহলে একটি সংখ্যা, একটি সংখ্যা কত এসছে, 12, এবং অপর সংখ্যাটি এক্স প্লাস 1 ছিল, এক্স এর জায়গায় কত বসাবো, 12 প্লাস 1 সমান সমান কত আসছে, 13, অপর সংখ্যাটি তাহলে কত আসছে, 13। তাহলে তিনটে করা হয়ে গেছে ওটার। তারপরে দেখো ছয়ের দাগের প্রথমটা দেখো, ছয়ের দাগের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটাও স্টার বসাও, স্টারগুলোই প্র্যাকটিস করবা, এটাও ইম্পর্টেন্ট। কি বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, আর তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এইটার মানে, এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে তার দৈর্ঘ্যটা প্রস্থর থেকে বেশি, কত বেশি, 3 মিটার বেশি। তার মানে প্রস্থ যদি 6 হয়, দৈর্ঘ্য তাহলে কত হবে, 6, সাথে কত যোগ করতে হবে, 3, তাহলে 6 আর 3 9, তাহলে কত আসবে, 6 যোগ 3 মানে 9। তাহলে আমরা ওটা যদি এক্স ধরতাম তাহলে এটা x+3 হতো। তাহলে আমরা এখানে আগে আয়তক্ষেত্রটা আঁকার চেষ্টা করি, 6-এর একেরটার আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করি। দেখো,
এতে ছবি আঁকানো কঠিন, যদিও তাও চেষ্টা করছি, লেখাই কঠিন হয়। এই দেখো ছবিটা বেঁকে গেল। এটা আয়তক্ষেত্র যদিও বেঁকে না, ঠিক আছে, তাও বেঁকে গেছে। তোমরা আয়তক্ষেত্র মনে করো এটাকে। এটা আয়তক্ষেত্র, যার নাম কি দিলাম, এ বি সি আর ডি। আয়তক্ষেত্রের কটা কর্ণ থাকে? দুটো কর্ণ থাকে। কর্ণ কোনগুলো পাবো? এই বিপরীত শীর্ষবিন্দু। এখানে কটা শীর্ষবিন্দু রয়েছে? চারটে। কি কি? এ বি সি আর ডি, চারটে শীর্ষবিন্দু। এই চারটে শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু কোনগুলো? এর বিপরীত কোনটা? সি। আবার সি এর বিপরীত কোনটা? এ। একইভাবে ডি এর বিপরীত কোনটা? বি। আর বি এর বিপরীত কোনটা? ডি। আর ডি এর বিপরীত কোনটা? বি। তাহলে এইগুলো যদি তুমি যোগ করো, তাহলে একটা করে কি পাবো? কর্ণ। তাহলে এখানে কটা কর্ণ পাবো আমরা? দুটো কর্ণ পাবো। তাহলে আয়তক্ষেত্রে কটা কর্ণ রয়েছে? দুটো কর্ণ। এই কর্ণের মানটাই বয়ে বলে দিয়েছে কত? 15 মিটার। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, এই পুরো কোণটার মান 90 ডিগ্রি, আর এই কোণটার মানও কত? 90 ডিগ্রি। আর কোনো ত্রিভুজে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তখন তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। তখন তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। তখন তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এসছে। এইবার বলে দিয়েছে প্রস্থটা, যা প্রস্থ হবে, মানে দৈর্ঘ্য যা হবে, দৈর্ঘ্যটা যা হবে, সরি, ইয়েটা দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 3 মিটার বেশি, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে বেশি হবে। তাহলে আমি যদি প্রস্থটাকে যদি আমি 9 ধরতাম, তাহলে দৈর্ঘ্য কত হতো? তাহলে দৈর্ঘ্য তুমি বলতে 9-এর সাথে 3 যোগ করো, মানে কত? 12 মিটার হতো। আমি যদি প্রস্থটাকে এক্স মিটার ধরি, জানি না কোনটা, তাই আননোন চলরাশি ধরে নিলাম, এক্স ধরে নিই। এই এক্স ধরে নিই, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা এক্স এর সাথে কত যোগ করতে হবে? 3। তাহলে এত মিটার হবে। তাহলে আমি কি লিখছি? তাহলে আমরা লিখে নিচ্ছি, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ কত? আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থ যা, তার সাথে 3 যোগ এত মিটার, তাহলে x+3। তাহলে প্রস্থটাকে আমরা এক্স মিটার ধরেছি, তাহলে দৈর্ঘ্য কত হবে? x+3 মিটার। এটা একটা সমকোণী ত্রিভুজ এসছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র জানি। পিথাগোরাসের সূত্র জানি, তাহলে আমরা এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। দেখো পিথাগোরাসের সূত্র কি? সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে আমরা কি লিখছি? সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি? সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাই? আমরা সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর পিথাগোরাসের সূত্রের ফর্মটা কি ছিল? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, মানে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। এটা ফর্মুলা যা তোমাদের মুখস্থ করতে হবে। লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কোনটা? এখানে যে ত্রিভুজটা রয়েছে সেটাতে চলে আসো। এখানে 90 ডিগ্রি কোণটার কোণ রয়েছে? বি কোণটা। এগুলো 90 ডিগ্রি কোণ, কিন্তু এটা পুরোটা তো এর মধ্যে নেই। এখানে একটাই 90 ডিগ্রি কোণ রয়েছে, বি কোণটা। এই কোণ আর এই কোণের মান আমরা জানি না। এই কোণের মান এই কোণের মান জানি না, তাহলে বি কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু কোণটা রয়েছে না, মানে 90 ডিগ্রি উপরে দাঁড়ালে সামনে তুমি কোণটা দেখতে পাবা, এইটা সামনে বাহু কোণটা দেখতে পাবা, এই 15 মিটার। তাহলে অতিভুজ কোণটা 15। তাহলে লম্ব কোণটা হবে এইটা, লম্ব হবে, আর নিচেরটা কি? ভূমি। তাহলে দেখো অতিভুজ কত রয়েছে? তাহলে 15 স্কয়ার। অতিভুজ কোণটা রয়েছে 15 মিটার, তার হোল স্কয়ার হলো। লম্ব কত? প্রস্থ বলেছে এক্স স্কয়ার। আর ভূমি কোণটা? দৈর্ঘ্য x+3, তার হোল স্কয়ার। বা 15 স্কয়ার মানে কত? 15 স্কয়ার মানে 15 আর 15 গুণ করলে কত হয়? 225 হয়। গুণ করো, 15 আর 15 গুণ করো, 225 আসবে। 15 গুণ দেখিয়ে দিচ্ছি তাও। 15 আর 15, এই 5 5 25-এর 5 হাতে কত? 2, 5 একে 5 আর 2 কত? 7, গুণ 5 একে 5, 1 একে 1, তাহলে কত নামছে? 5, 7 5 12, 2 হাতে কত? 1,
1 আর 1 যোগ করলে 2, তাহলে 225। এটা কত আসছে, এক্স স্কোয়ার আসছে, এক্স স্কোয়ার প্লাস এটা কত দেখো, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আবার লিখে দিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত, এক্স স্কোয়ার প্লাস বি কোনটা, 2b কোনটা, 2a কোনটা আগে, এক্স, বি কোনটা 3 প্লাস বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার বা 225 সমান সমান এটা এক্স স্কোয়ারের মতোই থাক, এটাও এক্স স্কোয়ারের মতোই থাক। এটা কত আসছে, 3 দুগুণে 6, 6x আসছে প্লাস 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 225 পড়ে থাক। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মানে কটা এক্স স্কোয়ার হলো, দুটো, 1 আর 1 কটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার লিখবো প্লাস কত আসছে 6x প্লাস কত 9। এই পুরো জিনিসটাই 225কে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কিছু নেই মানে কি থাকবে, জিরো থাকবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস কত 9, আর এই প্লাস 225 এই পাশে আসলে কি হবে, মাইনাস 225। তারপরে দেখো কি করছি, বা 0 সমান সমান 2x স্কোয়ার ছিল প্লাস 2x স্কোয়ার প্লাস 6x ছিল, এবার দেখে নিই 2x স্কোয়ার প্লাস 6x, 2x স্কোয়ার ছিল তারপর প্লাস দিয়ে 6x, তারপর 225 থেকে কত বাদ দিতে হবে, 225 থেকে দেখো দেখো 9 বাদ দিতে হবে। 225 থেকে 9 বাদ দিলে কত হয়, 216 হয়। 225 থেকে 9 বাদ দিলে কত হয়, 16। তাহলে 216 লিখবো আমরা, 216 এখানে লিখতে পারি। তাহলে 16-র আগে প্লাস হবে না মাইনাস হবে, এর আগে কি রয়েছে মাইনাস, তাহলে কি হবে মাইনাস লিখতে হবে। তাহলে আমরা ওখানে কি লিখবো, এখানে তাহলে লিখবো মাইনাস 216, মাইনাস 216। এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে লিখে দিচ্ছি, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 সমান সমান 0। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার হবে, 2 দিয়ে একে ভাগ করো, 3 দুকানে কত 6x, 3 দুকানে কত 6। আমি 2 কমন নেওয়া মানে 2 দিয়ে একে ভাগ করা, আর একেও 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে 3 দুকানে 6, আর এক্স এক্স এর মতো থাকবে, মাইনাস থাকবে। এবার 2 দিয়ে 216কে ভাগ করলে কত পাবো, 108 পাবো সমান সমান 0। কি করে 108 আসছে তাও দেখিয়ে দিচ্ছি, দেখো 216কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 এককে 2, 1 নামছে ভাগ করা যাবে না, তাহলে 6 নামছে, দুটো সংখ্যা কত একবারে নামিয়েছি, দুটো সংখ্যাকে একবার নামালে একটা 0 নিতে হয়, তারপর কত হবে 8 দুকানে 16, তাহলে কত এসছে 108, তাহলে আমরা 108ই লিখেছি। এখানে থেকে আবার কি করতে পারি দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান, এই পাশে কি রয়েছে, 0 রয়েছে ওপরে, আর নিচে কোনটা আসবে 2, একটু আগে আমরা বুঝিয়েছি এই জিনিসটা। এই পাশে এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ, এই পাশে আসলে কি হবে ভাগ। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান, 0কে যাই দিয়ে ভাগ করো সবসময় কত হবে 0 হবে। তাহলে আমাদের এখন কাজ কি, 108কে ভেঙে কত মেলাতে হবে, 108কে ভেঙে আমাদের কি মেলাতে হবে, 108কে ভেঙে আমাদের কত মেলাতে হবে 3, 108কে ভেঙে মেলাতে হবে 3। তাহলে দেখো আমরা কি করছি, এটা যদি আমরা 2 দিয়ে দিই, 5 দুকানে 10 আর 4 দুকানে 8, 2 দিয়ে কত হয় 27 দুকানে 54 হয়, 27 দুকানে 54, 3 দিয়ে কত হয় 3 ত্রিককে 3 নং কত 27, আগে 3 দিয়ে দিই, 3 নং 27, আবার 3 দিয়ে 3 ত্রিককে 9। তাহলে আমি যদি এই তিনটে গুণ করি, এই তিনটে গুণ করে কত আসছে বলো দেখি, 2 দুকানে 4 আর 3, 3 4 12, আর এই দুটো গুণ করে কত আসছে, এই দুটো গুণ করে কত আসছে 9। তাহলে যদি আমি 12 থেকে 9 বাদ দিই 3 আসছে, আর 12 আর 9 গুণ করলে কত হয় 108, 9 12 কত হয় 108। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ারের মতো লিখবো, 3-এর জায়গায় কত লিখবো 12 মাইনাস 9, ব্র্যাকেটের বাইরে কত রয়েছে এক্স মাইনাস 108 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস কত আসছে 12x মাইনাস 9x মাইনাস 108 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে দেখো, x কমন নিলে কি পড়ে থাকছে x প্লাস 12, এখান থেকে মাইনাস 9 কমন নিতে হবে, আমি বলেছি x এর সামনে যা থাকবে সেটাই কমন নিয়ে নেবো। তাহলে x পড়ে থাকছে, আর এই মাইনাস আর এই মাইনাস কি করবে, মাইনাস এসে প্লাস করবে, 9 দিয়ে 108কে ভাগ করলে কত হয় 12 হয়, 9 12 কত 108। তাহলে আমাদের আরেকটা পেজ নিতে হবে,
দেখো সবার শেষ যে লাইনটা আসছে সেটা আমরা আবার লিখছি এই জায়গাটায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বা এক্স ইন্টু এক্স প্লাস 12 এসছিল, মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 12 এসছিল, সমান সমান 0। এক্স ইন্টু এক্স প্লাস 12 আর মাইনাস 9 কমন নিয়ে এক্স ইন্টু এক্স প্লাস 12, বা এখান থেকে কত কমন আসছে তাই বলো। এখান থেকে কত কমন আসছে, এক্স প্লাস 12 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স, এখানে কি পড়ে আছে মাইনাস 9, সমান সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা জানি এক্স প্লাস 12 সমান সমান 0, এবং এক্স মাইনাস 9 সমান সমান 0, বা এক্স ইকুয়াল টু এই প্লাস 12 এর পাশে গেলে কি হবে মাইনাস 12। এইটা আমরা নেব না, কারণ কি ত্রিভুজের বাহু কখনো, আয়তক্ষেত্রের বাহু কখনো কি নেগেটিভ হয়, আয়তক্ষেত্রের বাহু কখনো নেগেটিভ হবে না, যেহেতু এক্স কি ধনাত্মক। এখান থেকে এক্স এর মান কত আসছে, এক্স সমান সমান মাইনাস 2 পাশে গেলে কত আসছে প্লাস, তাহলে এক্স এর মান মানে আয়তক্ষেত্রের প্রস্থ কত এসছে 9, তাহলে দৈর্ঘ্য কত হবে 12, ওর সাথে 3 যোগ করতে হবে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত 9 মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 3 মিটার, এক্স প্লাস 3 মিটার, এক্স এর জায়গায় কত বসাবো 9 প্লাস 3 সমান সমান কত আসছে 12 মিটার। দেখায় অঙ্কটা দেখার চেষ্টা করো, তারপর আমরা পেজ নিয়ে নিচ্ছি আর একটা অঙ্ক করবো। দেখো এটা আমাদের লাগবে না, এটা এক্সট্রা চলে এসছে। দেখো 6-3-এরটা, 6-2-এরটা, 6-এর আমরা 1 করেছি, 2-এরটাও ইম্পর্টেন্ট এবং স্টার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 2-এরটাই, এটা কঠিন অঙ্ক। কি বলছে ভাষা রয়েছে বোঝার, আর কিছুই নেই। 6-এর 2-এরটা বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, মানে বাজারে তিনি 80 টাকা নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কিছু চিনি কিনেছে। চিনি কিসে কিনবে, কেজিতে কিনবে, কয়েক কেজি চিনি কিনেছে। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, মানে আগে যা চিনি পাচ্ছিল ওই একই টাকায় 4 কেজি বেশি চিনি পাচ্ছে, মানে কি চিনির মূল্য তাহলে কি নিশ্চয়ই কমেছে, কেজি প্রতি চিনির মূল্য কি হয় কমে গেছে, নাহলে তো 80 টাকায় আগে, মনে করো 80 টাকায় 5 কিলো চিনি পাচ্ছিলে, এবার ওই 80 টাকায় তুমি 5 পাচ্ছ না, 9 কিলো পাচ্ছ, তাহলে চিনির মূল্য কি কমেছে তো। আগে 80 টাকায় 5 কেজি চিনি পাচ্ছিলে, এখন তুমি ওই 80 টাকায় 5 কেজি না আরো 4 কেজি চিনি বেশি পাচ্ছ, মানে আগে 5 তো পাচ্ছিলেই, পরে আরো কত 4, মানে টোটাল 9 কেজি চিনি পাচ্ছ, তাহলে তো কেজি প্রতি চিনির মূল্য কমে গেছে। তাহলে বলছে তাহলে প্রতি কিগ্রা চিনির দাম আগের থেকে 1 টাকা কম হতো, মানে আগে যা কমতো, আগে যা দাম ছিল বর্তমানের দাম তার থেকে 1 টাকা কম, মানে বর্তমানের দামটা আগের থেকে 1 টাকা কম, বর্তমানের দামটা আগের থেকে 1 টাকা কম। আমি কি করছি দেখো, বোঝার আছে এই অঙ্কটা, আমি ধরে নিচ্ছি এক্স কেজি চিনির ক্রয় মূল্য, এক্স কেজি চিনির ক্রয় মূল্য 80 টাকা, মানে আমি বাজারে 80 টাকা নিয়ে গেছি, 80 টাকা নিয়ে গিয়ে আমি কয় কেজি চিনি কিনেছি এক্স কেজি, যেরকম 80 টাকায় আমি 5 কেজি চিনি কিনেছিলাম, তাহলে 1 কেজি চিনির মূল্য কি করে বের করব, 1 কেজি চিনির মূল্য কত হবে 80/5, 5 × 5 = 80, কত আসছে 16 টাকা এসছে 1 কেজি চিনির মূল্য। সেরকম 1 কেজি চিনির ক্রয় মূল্য বের করছি, 1 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে 80/x টাকা, 1 কেজি চিনির ক্রয় মূল্য কত, 1 কেজি চিনির ক্রয় মূল্য 80/x টাকা।
চিনির দাম কত বেড়ে গেছে? চিনির দাম বাড়েনি, চিনি কত কেজি বেশি পাওয়া যাচ্ছে? আগে কত পাওয়া ছিল? এক্স কেজি। পরে কত কেজি পাওয়া যাচ্ছে? 4 কেজি এক্সট্রা। আগে যদি এক্স কেজি পাওয়া যায়, পরে কত কেজি পাওয়া যাচ্ছে? এক্স+4 কেজি। সেই এক্স+4 কেজি চিনির ক্রয় মূল্য কত ছিল? 80 টাকাই থাকবে, কারণ টাকা তো কম বাড়েওনি কমেওনি, একই টাকা রয়েছে। আবার আবার এই জায়গার থেকে লিখি, তাহলে দেখতে ভালো লাগবে। আবার এক্স+4 কেজি চিনির ক্রয় মূল্য 80 টাকা, কারণ বাজারে আমি 80 টাকায় নিয়ে গেছি। 80 টাকা। তাহলে 1 কেজি 1 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে তাই বলো? 1 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে? 80/x+4 টাকা। 80/x+4 টাকা। এইবার দেখো, জায়গাও নেই, আর পরের পেজে আসতে হবে, ঠিক আছে। ওকে, কি বলছে? বলছে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমতো। এখন 1 কেজি চিনির মূল্য কত টাকা? এইটা। এখন 1 কেজি চিনির মূল্য, মানে বর্তমানে 1 কেজি চিনির মূল্য কত অঙ্কের হিসাবে? বর্তমানে 1 কেজি চিনির মূল্য কত? 80/x+4। 80/x+4 আমরা প্রশ্ন অনুসারে একবারে লিখে নিচ্ছি। প্রশ্ন অনুসারে 80/x+4। বলছে এই টাকাটা আগে যে টাকা ছিল, আগে যে 1 কেজির মূল্য ছিল তার থেকে 1 টাকা কম হবে। আগে কত ছিল? আগে মূল্য ছিল 1 কেজির মূল্য কত? 80/x টাকা। আগে 1 কেজির মূল্য কত ছিল? 80/x টাকা। তাহলে আগের যে মূল্য ছিল সেটা কত? 80/x টাকা। তার থেকে 1 টাকা কম, মানে তার থেকে 1 মাইনাস। তার থেকে 1 মাইনাস। বোঝা গেছে? তার থেকে 1 মাইনাস। একটা আমরা ঠিক করে লিখি একটু। হুম। তার থেকে কত? তার থেকে কত কম? 1 টাকা কম। তার থেকে কত কম? 1 টাকা কম। মানে আগে যে মূল্য ছিল, আগে মূল্য কত? 1 কেজির মূল্য কত ছিল? 1 কেজি চিনির মূল্য 80/x টাকা। পরে কত হলো? 80/x+টাকা 4 হলো। তাহলে এই চিনির মূল্যটা বলছে, এই যে 1 কেজি চিনির মূল্য, এইটার সাথে তুমি এইটা সমান করবা তখনই যখন এর থেকে 1 টাকা বাদ দেবা। তাহলে এখান থেকে 1 টাকা বাদ দিয়েছি, এর নিচে আমরা 1 লিখতে পারি, লিখে দিলাম। এই পাশে যা আছে তাই, 80/x+4। এইদিকে এক্স আর ওয়ানের এলসিএম কত হবে? এক্স হবে। এইটা আর এইটা মিললে ওপরে যা থাকে তাই বসে, কত আছে? 80 হবে, মাইনাস 1 থাকলে ডাইরেক্ট এলসিএম দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয় বলেছি। এলসিএম কত? এক্স। এক্স এর সাথে 1 গুণ করলে কত হবে? 1x। কে আমরা 1 আর এক্স গুণ করলে কত হয়? 1x লিখি না, আমরা কত লিখি? খালি এক্স লিখি। তাহলে কত লিখবো? এক্স লিখবো। এবার কোনাকুনি গুণ করো। এইটা দিয়ে আগে গুণ করো। আমরা এই জিনিসটা দিয়ে এইটাকে গুণ করছি, এই জিনিসটা দিয়ে এটাকে গুণ করছি, এই পুরোটাকে গুণ না করে গুণ অবস্থায় রাখছি তোমাদের বোঝার সুবিধায়, নাহলে একবারে করে দিতাম। x+4 তার সাথে কত হবে? 80 - x ইকুয়াল টু 80 আর x গুণ করে 80-র পাশে গিয়ে x কি করবে? বসে পড়বে। বাহ। এই x দিয়ে দুটোকে গুণ করো, x এর পাশে গিয়ে কে বসবে? 80-র পাশে x বসে পড়েছে। আর x আর x গুণ করে কি হবে? x² হবে। এর আগে প্লাস, এর আগে কি রয়েছে? মাইনাস, তাই মাইনাস হলো। এবার 4 দিয়ে কত হবে? 80। কত হয়? 4 × 8 = 32, তার মানে কত? 320। এর প্লাস এর মাইনাস কি হবে? মাইনাস। কত আসছে? 4x সমান সমান এদিক কত আছে? 80x। সমান চিহ্নের উভয় দিকে সেম জিনিস কি রয়েছে? সমান চিহ্নের উভয় দিকে সেম জিনিস 80x রয়েছে, কেটে দাও 80x। তাহলে কি পড়ে থাকছে? এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কিছু নেই, মানে 0 ছিল। তাহলে এই -x² এর পাশে আসলে কি হবে? +x²। এই -4x এর পাশে আসলে কি হবে? +4x। আর এই +320 এর পাশে আসলে কত হবে? -320। এই পাশে তাহলে কি পড়ে থাকছে? 0। এইটাকে আমরা এবার ঘুরিয়ে লিখে দেব। তাহলে আমাদের লাস্ট যে লাইনটা এসছে সেটাকে আমরা কি লিখতে পারি? বা আমাদের এসছে x² + 4x - 320 = 0। আমরা একবার মিলিয়ে নিই, একবার কনফার্ম হয়ে নিই। দেখো, x² + 4x - 320 = 0। এবার আমাদের কাজ কি? তোমরা কমেন্টে জানাও x এর সহগ কত।
এক্স এর সহগ কত কমেন্ট করে জানাও। এক্স এর সহগ কত কমেন্টে লিখবে। এক্স এর সহগ কত বলে দিলাম। এক্স এর সহগ কত 4। এক্স এর সহগ কত 4। তাহলে আমাদের কি মেলাতে হবে 4 মেলাতে হবে। কতকে ভেঙে 320। তাহলে 320কে ভেঙে আমাদের 4 মেলাতে হবে। 2 দিয়ে কাটলে 16 দোকানে 32 160। 2 দিয়ে 80 দোকানে 160 হয়। 2 দিয়ে কত হবে 40 দোকানে 80। 2 দিয়ে 20 দোকানে 40। 2 দিয়ে 10 দোকানে 20। 2 দিয়ে 5 দোকানে 10। তাহলে কি আসছে দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। আমি এই 5টাকে একবারে নিচ্ছি। এই 5টাকে একবারে নিলাম, নিয়ে আমরা এই 5টাকে গুণ করলাম। গুণ করো। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, মানে এটা 32 আসছে। আর এইটা দেখো এই দুটো গুণ করো। এই দুটো গুণ করলে কত আসছে? একটা মিসিং হয়েছে নাকি তাহলে আমাদের? 2 16 দোকানে 32, 2 8 দোকানে 80, 2 দিয়ে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10। 32 দিয়ে আসবে না। তাহলে এক কাজ করো, আমরা এই 3টে নিচ্ছি, এদিকে 3টে নিচ্ছি। 2 দোকানে 4, 4 5 20, তাহলে এখানে 20 আসছে। আর এগুলো গুণ করো। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, তাহলে এখানে 16 আসছে। হ্যাঁ মিলে গেছে তো। তাহলে 20 থেকে কত বাদ দিতে হবে আমাদের? 16 বাদ দিতে হবে। তাহলে কত আসছে 4। আর 20 আর 16 গুণ করো, দেখো 320 আসবে। 16 দোকানে 32, 320। তাহলে আমাদের নিয়ম কি বলেছি? এক্স স্কোয়ারের মতো থাকবে। 4 এর জায়গায় আমরা লিখবো 20 মাইনাস 16। ব্র্যাকেটের বাইরে কত থাকবে? এক্স মাইনাস কত 320 সমান সমান কত 0। এক্স স্কোয়ার কার পাশে গিয়ে বসবে? 20 পাশে গিয়ে বসবে কত? এক্স বসবে। 16 পাশে গিয়ে কে বসবে? এক্স বসবে। তারপরে মাইনাস কত 320 সমান সমান কত 0। এখান থেকে কত কমন আসছে? এক্স কমন নিয়ে নাও। তাহলে এখানে কি পড়ে থাকছে? এক্স। দুটো এক্স ছিল, একটা এক্স নিয়ে নিয়েছি। আর এক্স কমন নিয়ে কত পড়ে থাকছে? 20 পড়ে থাকছে। মাইনাস 16 কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস 16 যখন কমন নেবা, তাহলে এখানে কি পড়ে আছে? এক্স। আর এই মাইনাসটা এই মাইনাসকে কি করবে? মারামারি করে মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে। আর 16 দোকানে কত হয়? 32, পাশে কত? একটা 0, মানে 20। তাহলে এইটা আর এইটার কমন কি কমন আসছে এইটার মধ্যে? এক্স প্লাস 20 কমন আসছে। তাহলে কি পড়ে থাকছে এখানে? এক্স মাইনাস 16 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 20 সমান সমান 0 এবং এক্স মাইনাস 16 সমান সমান 0। এখান থেকে দেখো এক্স এর মান এই মাইনাস হবে, এটা আর মাইনাস মানটা নেব না। কারণ কি কয় মূল্য কখনো নেগেটিভ হবে? হবে না। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু প্লাস ভি, মানে এক্স ধনাত্মক ছিল, আর এক্স সমান সমান কত আসছে তাহলে 16। তাহলে 80 কেজি চালের কয় মূল্য কত টাকা? 16 টাকা। বা প্রতি কেজি চিনির কয় মূল্য? চাল না চিনি। প্রতি কেজি চিনির কয় মূল্য তাহলে কত? 16 টাকা। প্রতি কেজি চিনির কয় মূল্য কত? 16 টাকা। তাহলে এরকম লিখবো আমরা, অতএব প্রতি কেজি কি ধরেছিলাম দাঁড়াও একবার দেখে নিই। কত কেজি চিনি পাওয়া যাবে না, কত কেজি চিনি পাওয়া যাবে। তাহলে কত কেজি চিনি পাওয়া যাচ্ছে আমাদের? তাহলে চিনি পাওয়া যাচ্ছে 5 কেজি। চিনি পাওয়া যাবে 5 কেজি। এটা কাটছে না এইভাবে, আমরা এটাকে মোছার চেষ্টা করি। এটা ইউজ করে দিচ্ছি, তারপরে দেখো ইরেজ করে দিলাম। ইরেজ করার পরে আমরা একটা কালি নিয়ে নিচ্ছি, আবার যেটা ছিল সেটাই নিলাম। তাহলে কি লিখবো? চিনির পরিমাণ, চিনির পরিমাণ কত? 16 কেজি। মানে 80 টাকায় কত কেজি চিনি পাওয়া যাচ্ছে? 16 কেজি। মানে 1 কেজি চিনির মূল্য কত? তাহলে 5 টাকা। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট ডেতে আমরা 6-3 থেকে স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ।